ডাক্তার সাহেব, আমি আমার সবকিছু বিক্রি করে দিব। আপনি শুধু আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। আইসিইউর কাচের বাইরে দাঁড়িয়ে থাকা জামান সাহেব কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তার তার কাঁধে হাত রেখে বলল, দেখুন, আপনাকে বুঝতে হবে, আপনার ব্রেন আর কাজ করছে না। উনি ডেড। এই মেশিনগুলো শুধু ওনাকে হাতটাকে জোর করে চালাচ্ছে, কিন্তু ওনার নিঃশ্বাস তো চলছে। মনিটরে তো হার্টবিট দেখাচ্ছে। আমরা আইনত আর বেশিক্ষণ মেশিন চালিয়ে রাখতে পারবো না। আপনাকে লাইফ সাপোর্ট খোলার অনুমতিপত্রে সই করতে হবে। জামান সাহেব বলে, না, আমি সই করব না। আমার স্ত্রী বেঁচে আছে, ও আমার কথা শুনতে পাচ্ছে। ডাক্তার আবার বললেন, দেখুন, নিজেকে শান্ত করুন। একটু ইতস্ত করে বললেন, একটা উপায় আছে। জামান সাহেবের চোখে দৃঢ় আশা ফুটে উঠল। কি উপায়? বলুন ডাক্তার সাহেব, কি উপায়? পাশের কেবিনে একটা 10 বছরের বাচ্চার হার্ট ফেলিউর ভর্তি আছে। বাচ্চার জন্য আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। যদি আপনারা আপনার স্ত্রীর হার্টটা ডোনেট করতে রাজি হন। চুপ করুন, জামান সাহেব চিৎকার করে উঠলেন। আপনি আমার স্ত্রীকে মেরে তার হার্ট আরেকজনকে দিতে চাইছেন? আপনারা মানুষ না কসাই? সারা রাত জামান সাহেব তার স্ত্রীর পাশে বসে রইলেন। তার হাতটা ধরে হাজারবার স্ত্রীকে ডাকলেন, শম্পা, উঠো, কথা বলো। ভোরের দিকে যখন সব আশা চলে গেল, তখন তিনি ডাক্তারকে খুঁজে বের করলেন। তার চোখ দুটো লাল, মুখটা বিধ্বস্ত। জামান সাহেব ভাঙা গলায় বললেন, ডাক্তার সাহেব, আমি রাজি। ডাক্তার সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, জামান সাহেব, আপনাকে আল্লাহ ভালো রাখুক, কিন্তু আমার একটা শর্ত আছে। ডাক্তার বলল, কি শর্ত? তখন জামান সাহেবের কণ্ঠটা স্থির কিন্তু তীব্র। অপারেশনটা যখন চলবে তখন আমি অপারেশন থিয়েটারের ভিতরে থাকবো। ডাক্তার বললেন, এটা অসম্ভব। কোনো আত্মীয় স্বজনকে অপারেশন থিয়েটারে রাখার নিয়ম নেই। তাহলে কোনো ডোনেশন হবে না। জামান সাহেব চূড়ান্ত কথা এটাই জানিয়ে দিলেন, এটাই আমার একমাত্র শর্ত। তারপর ডাক্তাররা ভেবে জামান সাহেবের কথায় রাজি হলো। অপারেশন থিয়েটারের ভিতরে জামান সাহেব সবুজ এক জামা পরে দাঁড়িয়ে আছেন এক কোণের মধ্যে। তিনি দেখছেন তার ভালোবাসার মানুষটার বুকটা ধীরে ধীরে খোলা হচ্ছে। তিনি দেখছেন যে হৃৎপিণ্ডটা গত 15 বছর শুধু তার জন্য স্পন্দিত হচ্ছে, সেই হৃৎপিণ্ডটাকে আপন হাতে বের করে আনা হচ্ছে। তারপর সেটাকে সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে টেবিলে শুয়ে থাকা ছোট্ট সেই বাচ্চাদের কাছে। তিনি দেখছেন তার স্ত্রীর হৃৎপিণ্ডটা আরেকজনের শরীরে। আরেকটা নতুন জীবন ধুকপুক ধুকপুক করে উঠছে। অপারেশন সফল হওয়ার পর প্রধান সার্জন জামান সাহেবের কাছে এলেন। আপনার স্ত্রীর এই মুহূর্তের জন্য আমরা অনেক কৃতজ্ঞ। কথাটা বলে উনি চলে গেলেন।